হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য চার্পিং। আজকে আমরা আবার একটি 2023 সালের এপ্রিল মাসের কথা বলবো, যেখানে আমরা এনজিপি যাচ্ছিলাম বন্দে ভারত করে। তো স্বাভাবিকভাবেই সবাই রেডি, আমার ছেলে তো ঘুমিয়ে পড়েছে এবং আমরা যাত্রা শুরু করলাম। দেখতে দেখতে জানলার কাছ দিয়ে আমরা হাওড়া স্টেশনকে বিদায় নিয়ে এগিয়ে গেলাম সামনের দিকে। কিছুক্ষণ পর ছেলে উঠলো, তার আঁকাবুকি শুরু হলো, পাহাড়ের আঁকা। বাবার সাথে গল্প করতে করতে ট্রেন জার্নিটা খুবই উপভোগ করছিল। আমি জানলার কাছ ঠেলে দেখলাম চারিদিকে দৃশ্যপট, খুব ভালো লাগছিল। আস্তে আস্তে সবটা মায়াবী হয়ে গেল এবং আমরা যত এগোচ্ছিলাম ততই মনের মধ্যে একটা হালকা আনন্দ ভেসে উঠছিল। এভাবে যেতে যেতে পৌঁছে গেলাম এনজিপি স্টেশন। আগে থেকে আমাদের পিটারজি এবং অভিমন্যুদা ওরা রেডি ছিল, ওরা গাড়ি নিয়ে এসে আমাদের পিক আপ করলো। আমরা আজকে যাচ্ছি রংটং বার্ডিংয়ের জন্য। তো এইভাবেই যেতে যেতে আমরা সেবক রোড ধরে এগিয়ে গেলাম এবং পাশ দিয়ে সেই জঙ্গল শুরু হলো। শহর ছেড়ে আমরা চলতে থাকলাম গ্রিনারির দিকে। ব্যস্ত কোলাহল জীবন থেকে 2-3 দিনের ছুটি নিয়ে এনজিপি একমাত্র আমাদের ভরসা, বাঙালিদের একটু রিফ্রেশমেন্টের জন্য। দেখতে দেখতে চলে এলাম পাহাড়, প্রিয় পাহাড়, যার জন্য সারা বছর অপেক্ষা। এত সুন্দর গ্রিনারি, এত সুন্দর ফ্রেশ এয়ার আর এত অ্যাভিয়ান ডাইভার্সিটি যে সবসময় হাতছানি দিয়ে আমাদের ডাকে। রাস্তায় অনেকটা দেরি হয়ে গেছিল বলে আমরা খুব একটা বার্ডিং করিনি। ডিরেক্টলি আমরা পৌঁছে গেলাম পিটারজির আস্তানায়। তারপর একটু ফ্রেশ হয়ে বার্ডিংয়ে বেরোলাম। ছেলেও রেডি যাওয়ার জন্য। প্রথমেই আমরা যার দেখা পেলাম সে হচ্ছে এখানে স্টার, ইন্ডিয়ান গ্রেট হর্নবিল। পিটারজির বাড়ির একদম ব্যালকনি থেকে আমরা পেলাম কি সুন্দর ফল খাচ্ছিল। মোবাইলে আমি ভিডিওটা করলাম। অনেকক্ষণ ধরে ওর ফল খাওয়া, ওর মুভমেন্টগুলো অবজার্ভ করলাম। এই করতে করতে ক্যামেরাও চলে এলো। ক্যামেরায় আমরা ওর ক্লিক করলাম। এরপর আমাদের শুরু হলো বার্ডিং করার উদ্দেশ্যে চা বাগানগুলো এবং তৎসংলগ্ন এলাকাগুলো জরিপ করা। পিতাজি তার দক্ষ চোখ নিয়ে অনেক বার্ড স্পিসিস আমাদের স্পট করাচ্ছিলেন। শুধু বার্ডসই নয়, এই বিউটি, এই ন্যাচারাল বিউটির কোনো তুলনাই হয় না। এখানে বার্ডিং এত ভালো হওয়ার কারণ এর আই লেভেল শট। দেখুন হর্নবিলগুলো কি সুন্দর এক গাছ থেকে অন্য গাছে উড়ে যাচ্ছে। শুধু গ্রেট হর্নবিল না,
আমরা পেলাম পায়েড হর্নবিল। এই প্রথম পায়েড হর্নবিলের এত সুন্দর শট আমরা পেয়েছিলাম, মনমুগ্ধ হয়ে গেছিল। পরের দিন সকালবেলা শুরু হলো আবার বার্ডিং। ছেলে তখনও ঘুমন্ত। পিটারজির পিছনের যে ব্যাকইয়ার্ড আছে সেই জায়গাটা কিন্তু জেমস। এত সুন্দর গ্রিনারি আর এত রকম পাখির কল পাচ্ছিলাম এখান থেকে যে বলার নয়। সকালে উঠে চুপচাপ শুধু ওখানে বসে থাকতে ইচ্ছা করছিল। চারিদিক নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই, শুধু পাখির ডাক। এখানে বসলেই প্রায় 20 থেকে 25টা স্পিসিস হয়ে যায়। এবং হলেও তাই। পেলাম গ্রেট বারবেট, পেলাম গ্রেটার নেকলেস লাফিং থ্রাস, ব্ল্যাক ক্রেস্টেড বুলবুল, এমনকি ইন্ডিয়ান পিফাউলও প্রচুর ফোরেজিং করছিল গ্রাউন্ডে। পেলাম হেয়ার ক্রেস্টেড ডঙ্গ, একটা ফ্লোক পেলাম জাঙ্গল ফাউলের, আর সব থেকে ইন্টারেস্টিং হরি বেলিড স্কুইরেল। এইটাকে প্রথম পেলাম গাছের ডালে ডালে ঘুরতে। সকালের চাটা এখানেই খেয়ে এবার আমরা রওনা দিলাম আমাদের মর্নিং বার্ডিংয়ের জন্য। আবার পাহাড় বেয়ে উঠতে শুরু করলাম। সকালে মেঘমুক্ত আকাশ, এত ক্লিন, এত ক্রিস্টাল ক্লিয়ার, আইডিয়াল ফর বার্ডিং। নেমে পড়লাম একটি চা বাগানে। আমাদের লক্ষ্য হচ্ছে বাজা। সেই রাজকীয় ব্ল্যাক বাজাও পেলাম, তারও ভাই পেলাম জার্ডান বাজাও। শুধু তাই নয়, পেলাম ভীমরাজ বা গ্রেটার র্যাকেটটেল রঙ্গ। রুপসেন প্রিনিয়া আমাদের লাইফার হলো। প্রত্যেকটি যা পেয়েছি সবই লাইফার। লার্জ কুকুসরাইক, গ্রে হেডেড উডপেকার, আর পেলাম দারুণ একজনকে, বার হেডেড কুকুডাবকে। এত সুন্দর পাখি আগে কখনো দেখিনি। চমক তখনও বাকি। পেলাম ওয়েস্টার্ন হুডেড পিটটা, এই ফার্স্ট টাইম এখান থেকে রেকর্ড। এইবার ভাবলাম একটু ট্রেল ধরে জঙ্গলের ভিতর দিকে যাব। বুঝতে পারছেন কি নিস্তব্ধ জায়গা, শুধু পাখিটা আর কিচ্ছু নেই। ছোট্ট ঝোড়া, তার মধ্যে দিয়ে এগিয়ে চললাম। গভীর, ভিতরে অগুন্তি পাখির কল। পিটারজি আর অভিমন্যুদা আগে আগে চলছেন আর আমরা পিছনে। ক্যামেরা নিয়ে জলকাদার মধ্যে দিয়ে হাঁটতে একটু অসুবিধাই হচ্ছিল, বাট এত এক্সাইটমেন্ট ছিল ভিতরে যে এই কষ্টটাকে কোনো কষ্ট মনে হয়নি। অনেকটা কিলোমিটার এভাবে হাঁটতে লাগলাম। উদ্দেশ্য আমাদের ওডিকে বা ওরিয়েন্টাল ডুয়ার্ড কিংফিশার। কল যদিও পেলাম কিন্তু দেখা পাইনি। যেটা পেলাম সেটা হলো স্পেকেল পিকুলেট। এটা আমার লাইফার হলো অবশ্যই, এবং এত সুন্দর একে অপরকে খাইয়ে দিচ্ছিল, অবাক লাগছিল। পেলাম লিটল ফকটেল, এটাও একটা খুবই সুন্দর পাখি এবং এটাকে পেয়ে সত্যি ধন্য হলাম। হঠাৎ দর্শন দিল চেস্টনাট উইং কাক্কু। পেলাম পেল বিল ফাইকেচারকে। অন্ধকারের মধ্যে গ্রিন বিল মালকোয়ার একটা শটই পেয়েছি। পেলাম লিটল স্পাইডার হান্টার, এত ছটপটে যে একবারে এক জায়গায় বসেই না। প্লেন ফারপেকাল নিজের
নেস্টিং করছিল। পেলাম ইন্ডিয়ান হোয়াইট আইকেও। অন্ধকারের মধ্যে এত কিছু স্পিচ পেয়ে একটা তো সেলফি বানতে হয়। এরপর গেলাম আমাদের শিব মন্দির, যেটা হলো ওখানেরই, এবং আস্তে আস্তে গেলাম একটি ব্রিজের পাশে। সেখানে পেলাম এশিয়ান ফেয়ারি বার্ডস, বেব্যাক কাকু, এইভাবে ভালোই বার্ডিং হলো। তখন সন্ধে নেমে আসছে। এবার আমরা হোমস্টের দিকে রওনা দিলাম। এত সুন্দর সানসেট দেখতে দেখতে মনটা ভরে যাচ্ছিল। ভিডিও না করে থাকার উপায় নেই। দুটো পাহাড়ের মধ্যে থেকে কি সুন্দর সূর্যটা অস্ত যাচ্ছে, একটা মেসমেরাইজিং বিউটি, মনোমুগ্ধকর। সকালবেলা শুরু হলো আবার আমাদের পার্টি। পরের দিনের পেলাম পিনটেল গ্রিন পিজিয়ন। এর লেজটা পিনের মতো সরু। এইবার পেলাম ব্রডবিল। অনেক অপেক্ষার পর ব্রডবিল তখন নেস্টিং সিজন, মুখে পাতা নিয়ে ওরা এখন ঘর বানানোতে ব্যস্ত। এইভাবে অনেক কটা শট নিলাম। একে হেলমেট বার্ডও বলা হয়। আরও একটা চমক ছিল, সেটা হলো স্কোয়ারটেল রঙ্গকাক্য। এর অসাধারণ কিছু ডান্সিং স্টেজও তুললাম। পেলাম গোল্ডেন ফ্রন্টেড লিপ বার্ডকেও। ইন্ডিয়ান কাক্কুর কল তো সমানে আসছিল, এবং মাউন্টেন এম্পায়ার পিজনকেও দূর থেকে দেখতে পেলাম ব্রাউন ক্যাপ পিগমি উডপেকারকে, এবং সব থেকে ফেভারিট হিমালয়ান জায়ান্ট স্কুইরাল। সেদিন ছিল আমাদের লাস্ট দিন পিটারবেকের ওখানে। তারপর পিটারবেকজিকে টাটা জানিয়ে আমরা চলে এলাম শিবখোলা রিভার ক্যাম্পে। আমাদের থাকার জন্য একটা দিন বরাদ্দ ছিল। তো ঢোকার মুহূর্তটা ছিল এইরকম, পাথর এবং জলের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে আমরা এন্ট্রি নিচ্ছিলাম শিবখোলা নেচার ক্যাম্পে। জায়গাটা অসাধারণ। যত দেখছিলাম তত প্রেমে পড়ে গেছিলাম। বেরিয়ে একটু ভিডিও শুরু করলাম। চারিদিকে এরকম লাইন দিয়ে বিভিন্ন কটেজ এবং গাছগাছালিতে ভরা, এত গ্রিনারি, এত ফ্রেশনেস, জায়গাটা অসাধারণ লেগেছিল। এই দিক দিয়ে এন্ট্রি নিয়ে ঢুকতে হয়, এবং এই হচ্ছে কটেজ। তো চারিদিকে তো প্রচুর গাছপালা আর প্রচুর গ্রিনারি। ছেলে তো নেমে পড়লো একদম ঝর্ণায়। বাবা, ছেলে, আমি তিনজনে মিলে শুরু হলো ওর ফেভারিট পার্ট। এতক্ষণ ধরে যেটা ও চাইছিল, পাথর ছুঁড়বে, জলে পাথর নিয়ে খেলা। এরকম একটা বিকেল তো সবাই চায়, চুপচাপ পাথরের উপর বসে থাকবো, কুলকুল নদীর জল বা ঝর্ণার জল, আর চারিদিকে এরকম পাহাড়, গ্রিনারি। একটা সুন্দর বিকেল কাটলো। এভাবে রাত হলো। রাতটাও দারুণ ছিল। সকালে উঠে, তখন প্রায় 5:30 বাজছে, দরজা খুলে বেরোলাম। চারিদিক নিস্তব্ধ, হালকা হালকা আলো বেরিয়েছে। ইচ্ছে হলো চারপাশটা একটু ঘুরে আসি। বেরিয়ে পড়লাম সামনের দিকে। 5:30 এই টাইম হচ্ছে সব থেকে বেস্ট ফর বার্ড ওয়াচিং। আমরা জানি যে সকালের টাইমটা পাখির অ্যাক্টিভিটি সব থেকে বেশি থাকে। তো ঘুরতে ঘুরতে দেখি যদি কিছু পাওয়া যায়, তাই চারিদিকটা একটু দেখতে শুরু করলাম। ছেলে তখনও ঘুমন্ত, তাই নির্ঝঞ্ঝাটে বেরোলাম। এইদিকে একটা গেট আছে, যেটা দিয়ে আমরা সোজা শিবাখোলা, যেটা নদীর কাছাকাছি, যেতে পারব।
প্রথমে ভাবলাম গেটটা মনে হয় বন্ধ, কিন্তু কাছে গিয়ে দেখলাম যে না, গেটটা খোলাই আছে। এরপর সিঁড়ি দিয়ে নেমে গেলাম একদম পাহাড়ি ঝর্ণার কাছেই। শিবাখোলা নদী, জল অনেক কম এখন, বাট এই কুলকুল আওয়াজ এবং অজস্র পাথরের মধ্যে অনেক রকমের বার্ডস দেখতে পাচ্ছিলাম, যেমন প্রচুর পরিমাণ রেড ক্যাপ হোয়াইট স্টার ছিল, লম্বেরা স্টারচাটও ছিল, পেলাম রুফোস সিভিয়াকে, হঠাৎ করে পেলাম গ্রিন ম্যাকপাই, অসাধারণ সুন্দর একটি পাখি। বেশ কয়েকটা শট নিলাম। ব্লু হুইসলিং থাস তো প্রচুর ঘুরে বেড়াচ্ছিল, তাদের শুষেই ঘুম ভাঙল। এশিয়ান বার্ড আউটলেটকেও পেলাম হিমালয়ান বুলবুলকে। এইভাবে একটা সুন্দর সকাল কাটলো শিবাখোলা নদীর উপর। তারপরে আমরা এখান থেকে চেক আউট করে এনজিপির উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। তো এই ছিল আমাদের রংটং এবং শিবাখোলা ট্যুর। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।